আজকের ভিডিওটি তোমরা যারা যারা ব্যাংকের চাকরি করতে চাও, এক্সিস ব্যাংকের মতন ব্যাংকে তোমরা যদি চাকরি করতে চাও তাহলে আজকের ভিডিওটি তোমাদের জন্য। তাহলে চলো এক এক করে তোমাদেরকে সব বিষয়টা বলে দিই। তাই একদম প্রথমেই তোমরা দেখে নাও, নো এক্সাম, কোনো রকম পরীক্ষা তোমার একদমই দিতে হবে না, ঠিক আছে। নো ফিস, কোনো রকম টাকা দিয়ে তোমার কিন্তু অ্যাপ্লাই করতে হচ্ছে না। যেরকম অন্যান্য জবের ক্ষেত্রে 500 টাকা 400 টাকা, কোনো কোনো ক্ষেত্রে 1000 টাকা লাগে, এখানে 1 টাকাও তোমাকে কিন্তু অ্যাপ্লাইয়ের সময় দিতে হবে না। তাহলে আমরা বুঝতে পারলাম কি, নো এক্সাম নো ফিস, তার মানে তোমার কিছু আসছেও না কিছু যাচ্ছেও না, কোনো এক্সাম হচ্ছে মানে এর জন্য আলাদা করে তোমার প্রস্তুতি নিতে হবে না যে তোমার অন্য কোনো প্রস্তুতি কিন্তু মানে অফ হয়ে যাবে, মানে বন্ধ হয়ে যাবে, এমন কোনো ব্যাপার নেই। কিন্তু মানে তুমি অ্যাপ্লাই করে রাখছো, এবার লাস্টে একটা কি ইন্টারভিউ হবে। মোটামুটি তোমাকে তো তোমার পার্সোনালিটি অন্তত দেখবে যে তুমি কেমন টাইপের মানুষ, সেটা দেখবে, আর লাস্টে তোমাকে জয়েন করানো হবে। তো মোটামুটি এর মাঝখানে যা যা প্রসেস রয়েছে সব কিছু তোমাদেরকে বলছি। দেখো, আমাদের এক্সিস ব্যাংকের যে জবটা, ঠিক আছে। এবার এক্সিস ব্যাংক রিক্রুটমেন্ট 2024 এবছরের যে রিক্রুটমেন্টটা, দেখো ভ্যাকান্সি কীরকম, ভ্যাকান্সি 5000-এর আশেপাশে, বলবো না একদম পুরো 5000, 5000-এর আশেপাশে। এবার পরে কিন্তু এটা বাড়তেও পারে, অন্তত এই সম্ভাবনাটা আছে, ঠিক আছে। যেটা আর কি আর এই যে 5000 কিন্তু একটা পোস্টের জন্য না, ভেরিয়াস পোস্ট, মানে বিভিন্ন ধরনের পোস্ট আছে, সেগুলো সব মিলিয়ে, ঠিক আছে। এবার হচ্ছে কি, দেখো যে কি কি পোস্টগুলো আছে। নেম অফ পোস্ট, ক্যাশিয়ার আছে, ব্যাংকার আছে, রিলেশনশিপ অফিসার আছে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আছে, ক্লার্ক আছে, পিও আছে, সেলস অফিসার আছে, পিওন আছে, সুইপার আছে। মানে এগুলো সবাইকে মিলিয়ে যে পোস্টগুলো, এর মধ্যেই তোমাদের ভ্যাকান্সি থাকবে। কিছু কোনোটাতে কম, কোনোটাতে একটু বেশি। তোমরা তোমাদেরকে অফিসিয়াল যে লিঙ্কটা আছে সেটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আগে ভালো করে দেখে নাও কী কী ব্যাপারগুলো আছে। সেখানে গিয়ে ক্লিক করবে, অফিসিয়াল যে ওয়েবসাইটটা সেটা ওপেন হবে, তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা সেই সমস্ত মানে যে পোস্টগুলোতে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর অ্যাপ্লাই প্রসেস তোমরা নিজেরাও পারবে, সিম্পল। ফার্স্টে কিছু ফার্স্ট নেম থাকবে, তারপরে মিডল নেম থাকবে, লাস্ট নেম থাকবে। তোমার যদি মিডল নেম না থাকে, অনেকের থাকে রাজকুমার যাদব, এই যে কুমার মিডিলে, সেটা হচ্ছে কি মিডল নেম, আশা করি তোমরা অনেকেই জানো। আর তোমার যদি মিডল নেম না থাকে তাহলে মিডল নেমের জায়গা দেবে না, তাহলে ফার্স্ট নাম দেবে আর লাস্ট নেমের জায়গা দেবে। আর বাদ বাকি যে সমস্ত, তুমি যদি হ্যান্ডিক্যাপ থাকো তাহলে সেটা ক্লিক করবে, যদি না থাকো তাহলে ক্লিক করবে না। তারপর বাদ বাকি সিম্পল কিছু প্রসেস থাকবে, তোমার ইমেল আইডি চাইতে পারে, ফোন নাম্বার চাইতে পারে। এই সিম্পল কিছু জিনিস আছে, সেগুলো তুমি অ্যাপ্লাই করে নিজে নিজেই পারবে। আমি তার জন্য আর কোনো আলাদা করে ভিডিও বানাচ্ছি না। আর যদি না পারো, নিজে 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 যদি কিছুই না বুঝতে পারো, তাহলে তোমার পার্শ্ববর্তী কোনো সাইবার ক্যাফ যদি থাকে, অবশ্যই তো থাকবেই, যেখানে কি তুমি মাঝে মধ্যে কোনো ফর্ম ফিল আপ করো, সেখানে গিয়ে তুমি বলবে, তারা সব কিছু করে দেবেন, ঠিক আছে। মোটামুটি হয়তো কিছু টাকা নেবে। এইবার দেখো তাহলে কি বললাম, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে কি আমাদের কত, তোমার তো তোমার হচ্ছে কি এজের কথা যদি বলি, মানে বয়স তোমার কত থেকে কত লাগবে এই ক্ষেত্রে, 18 বছর থেকে শুরু, 40 বছরের মধ্যে যদি হয়ে থাকো তবেই তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারছো, ঠিক আছে। 18 বছরের আগে হবে না, 40 বছরের পরে হবে না। এবারটা কি, তোমার এডুকেশন কোয়ালিফিকেশন, মানে শিক্ষাগত যোগ্যতাটা কেমন দরকার পড়বে এখানে। তুমি যদি শুধুমাত্র 10 ক্লাস পাস করে থাকো, তবেই সেখান থেকে তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবার তার পাশাপাশি তোমার শিক্ষাগত যোগ্যতা যদি আরও ভালো হয়, আরও বেশি হয়, তবে সেক্ষেত্রেও পারবে, 12 পাসও হবে। তারপরে গ্র্যাজুয়েশন কমপ্লিট যদি করে থাকো তবুও হবে। মানে এক কথায় তোমার শিক্ষাগত যোগ্যতার উপরে তুমি ওখানে পোস্ট পাবে, সেভাবে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এবার হচ্ছে কি পে স্কেল, মানে তোমার যে বেতনটা কত হবে, ঠিক আছে। এখানে 18,800 টাকাতে শুরু হচ্ছে, 18,800 টাকা থেকে শুরু হচ্ছে, 27,600 টাকা পর্যন্ত কিন্তু তোমাদের এখানে স্যালারিটা হবে। এবং পরবর্তীকালে তোমার র্যাঙ্ক বাড়ার সাথে সাথে তোমার স্যালারিটাও বাড়তে থাকবে। এবার সিলেকশন প্রসেস কি, তোমাদেরকে বললাম যে লাস্টে ইন্টারভিউ অন্তত নেবে, যাতে তোমার পার্সোনালিটা টেস্ট করা যায়, যে তুমি কেমন টাইপের। তোমার কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবে, তোমার সম্পর্কে কিছু জিজ্ঞাসা করবে, তুমি ছোটোবেলায় কী করছো, সামথিং কিছু জিজ্ঞাসা করবে, ঠিক আছে। নর্মাল কিছু হবে। তো সেই সমস্ত সামান্য কিছু অ্যান্সার মোটামুটি দেবে, সেরকম কিছু বলবে না। কত ক্লাস পড়াশোনা করছো, মানে যেগুলো আর কি তোমার লাইফে ঘটেছে সেই সমস্ত জিনিসই জিজ্ঞাসা করবে। সিলেকশন প্রসেসে ইন্টারভিউ হবে, লাস্টে কি তোমার যেগুলো তোমাকে তো অবশ্যই ইন্ডিয়ান হতে হচ্ছে। যে সমস্ত তোমার কাছে ডকুমেন্টস আছে, মানে এডুকেশন কোয়ালিফিকেশন থেকে শুরু করে তোমার যা যা ডকুমেন্টস আছে সেগুলো তো অবশ্যই নেবে তার পাশাপাশি ইন্টারভিউর দিন। এবার যে অ্যাপ্লিকেশন ফিস, তোমাদেরকে তো বললাম তুমি জেনারেল হও অথবা ওবিসি, এসসি, এসটি, ইডাব্লিউডি, পিডাব্লিউডি, ইডাব্লিউএস, মানে তুমি যাই হও না কেন, তোমার কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফিস লাগবেই না, কোনো টাকাই কিন্তু এখানে ধার্য করা হয়নি, ঠিক আছে। এবার অ্যাপ্লাইটা কি, অল ওভার ইন্ডিয়া, তুমি অল ওভার ইন্ডিয়া থেকে, মানে ভারতবর্ষের যে কোনো কোণা থেকে তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো, তোমার কোনো সমস্যা নেই। তুমি যদি পাঞ্জাবে হও তাও অ্যাপ্লাই করতে পারো, তুমি যদি বেঙ্গলি হও তাও তুমি এখানে অ্যাপ্লাই করতে পারছো। মেল ফিমেল, মানে পুরুষ মহিলা দুজনেই কিন্তু এখানে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে, এমন না যে মহিলাদেরকেই নেবে, এমন না যে শুধুমাত্র পুরুষকেই নেবে।
এবার অ্যাপ্লিকেশন মোডটা কি অনলাইন, তোমরা এখন বর্তমানে সব কিছু অনলাইনে হচ্ছে, তো অনেক সময় কি অফলাইনেও হয়, কিন্তু এখন অনলাইনে হবে এই প্রসেসটা। তাহলে অ্যাপ্লিকেশন যেটা তুমি করতে পারবে অ্যাপ্লাই, সেটা কিন্তু অনলাইনে তুমি করতে পারছো। এবার স্টার্ট কি, কবে থেকে অ্যাপ্লাই শুরু হয়ে গেছে, 21/6/2024 থেকে কিন্তু মানে অনেকদিন আগে থেকে অ্যাপ্লাই শুরু হয়ে গেছে। 31/8/2024 পর্যন্ত কিন্তু এখানে অ্যাপ্লাইটা চলবে, ঠিক আছে, অ্যাপ্লাই প্রসেস। তো আশা করি বুঝতে পারলে। তোমাদেরকে যেটা এখানে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, এই এক্সিস ব্যাংকের যে অফিসিয়াল যে ওয়েবসাইটের যে লিঙ্কটা, তোমরা সেখানে যাও, ক্লিক করো, নিজেরাই বুঝতে পারবে। সিম্পল কিছু প্রসেস, একদম সাধারণ প্রসেস, বুঝতে পারবে নিজেরাই। আর যদি না বুঝতে পারো, তোমাদের তো বললাম পার্শ্ববর্তী কোনো যে সমস্ত লোকাল সাইবার ক্যাফে আছে সেখানে গিয়ে তুমি একটু সাহায্য নিয়ে নেবে, যাতে প্রসেসটা ঠিকঠাকভাবে হয়, ঠিক আছে। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না। আর যদি নতুন হয়ে থাকো, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো। আর যদি পারো অবশ্যই বন্ধুদেরকেও সাহায্য করো ভিডিওটি শেয়ার করে। তাহলে ভিডিওটি আজকে এই রইলো। তত সময় সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।